সন্তান ছেলে হচ্ছে রঘুনন্দন। প্রতি বৎসর জগন্নাথের রথযাত্রার সময়ে ওরা তিন ভাই মুকুন্দ দাস, মাধব দাস, নরহরি তিন ভাই রথযাত্রায় যেতেন। ছোট্ট ছেলে মুকুন্দ দাস সাথে প্রতি বৎসর সেখানে রথযাত্রা মহোৎসব উপলক্ষে রথযাত্রা আনন্দ উপভোগ করতেন। একদিন রথযাত্রার পরিশেষে মহাপ্রভু একসাথে বসেছেন, মুকুন্দ, মাধব দাস এবং নরহরি, আর সাথে সেই রঘুনন্দন এভাবে বসে আছে। মহাপ্রভু তার গায়ে হাত বুলছেন, মাথায় হাত বুলাচ্ছেন, আর মুকুন্দকে লক্ষ্য করে বলছেন, একটি কথা জানতে পারি কি, তোমাদের মধ্যে কে পিতা কে পুত্র? তাকে মুকুন্দ দাসকে বলছিলেন। প্রতি উত্তরে মুকুন্দ বলছে, আমার পিতা হচ্ছে রঘুনন্দন, নিতাই গৌর হরি গৌর। পিতা হয়ে বলছেন পুত্রকে, আমার পিতা রঘুনন্দন। মহাপ্রভুর অন্তরে কোন কথা, সে কথা কেউ জানে না। বলছেন, আমার একটা নিবেদন রাখবা, আমার একটা বাক্য শোনো। গড়ে গিয়ে কুলদেবতা ছিলেন গোপীনাথ, মাঝে মধ্যে আমার রঘুনন্দনকে গোপীনাথের সেবায় তুমি সুযোগ করে দিও। তাদের বাড়ি ছিল শ্রীখণ্ডে। রথযাত্রা পরিশেষে যখন ঘরে ফিরে এসছেন, কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে মহাপ্রভুর সেই কথাটি মনে পড়ে গেল। মুকুন্দ দাস সেদিন রঘুনন্দনকে ডেকে পাঠিয়ে বললেন, তোমাকে বলেছিলেন তুমি গোপীনাথের সেবা দেবে, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি আজ অন্যত্র চলে যাচ্ছি, তুমি আমার গোপীনাথের সেবা দিতে ভুল করবে না। সত্য সত্যই পিতার আদেশ, মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে যখন সেবা দেবার সময় এসেছে, পূজার সামগ্রী হাতে নিয়ে গোপীনাথ গোপীনাথ বলে এই ছোট্ট শিশু গোপীনাথের মন্দিরের দিকে যাচ্ছে, আর মনে মনে বলছে, গোপীনাথ প্রতিদিন বাবা সেবা দেন, জানি না সেই সেবার মরম, তুমি আমাকে জানিয়ে দাও, আমার হৃদয়ে চেতনা জাগিয়ে দাও, আমার প্রেরণা দিয়ে দাও, কি করে তোমার সেবা দিতে হবে। গোপীনাথের মন্দিরে প্রবেশ করে এই ছোট্ট শিশু কি করে তার অর্চন করেছে, কি করে বন্দন পূজা করেছে, একমাত্র গোপীনাথ জানে। পরিশেষে গোপীনাথকে দেওয়া হতো নাড়ু, নাড়ুর তালা সামনে দিয়ে তুলসী মঞ্জরি দিয়ে গঙ্গার জল দিয়ে নিবেদন করছে, কি নিবেদন জানে না, শুধু হাত জোড় করে বলছে, হে গোপীনাথ বাবা, যে এভাবে সেবা নিবেদন করেন আমি করজোড় করছি, আমাকে আমার হৃদয়ে চেতনা জাগিয়ে দাও, আমার হৃদয়ে চৈতন্য জাগিয়ে দাও, যাতে আমার কোনো ভুল না হয়। কিন্তু একবার, দুইবার, তিনবার করজোড় করার পরে সেবা নিচ্ছেন না। গোপীনাথ, তুমি যদি সেবা গ্রহণ না করো তাহলে বাবার কাছে আমার কত যাতনা পেতে হবে। শুধু যাতনা নয়, আমাকে বাবা, গোপীনাথ তুমি কি চাও বাবা এসে আমাকে আমাকে মারবে? না, খেয়ে নাও, বলছি খেয়ে নাও। নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, এমন সময় ভক্তের নয়ন জল ভগবান কখনো সহ্য করতে পারেন না। সত্য সত্যই সত্য সত্যই প্রকট হয়ে একটা একটা করে সব ঘটনার গ্রহণ করলেন।